আজকে সকালবেলা ওকে আমি সব বুঝিয়েছি, ম্যাঙ্গো মা একটু কিছু দিনের জন্য যাচ্ছে। বাই বাই ম্যাঙ্গোকে একদম বকবি না কিন্তু। হ্যাঁ বুম, আই এম ব্যাক ইন কলকাতা। কেমন আছো? হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। হ্যাঁ তোমরা থাম্বনেল দেখে গেছো, বুঝে গেছো আজকে আমি যাচ্ছি কলকাতায়। যাই হোক, আমি ফাদারের চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগে। এখন দিনটাকে স্টার্ট করি। টিকিটটা অনেকদিন আগে থেকেই কাটা ছিল কলকাতায় যাওয়ার। কেন তোমাদেরকে বলছি, নেক্সট উইক হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে আমাদের সালনে পুজো আছে। প্রত্যেক বছর এই দিনে আমাদের সালনে পুজো হবে। দেখবে প্রত্যেকটা বিজনেসেই দেখবে একটা ডেট ফিক্স থাকে, সেই মানে দিনে প্রত্যেক বছর পুজো হয়। যেরকম কিছু জায়গায় বিশ্বকর্মা পুজো হয়, কিছু জায়গায় পয়লা বৈশাখে পুজো হয়, কিছু সময় দিওয়ালিতে পুজো করা হয়। তো আমাদের হলো পয়লা বৈশাখের পুজোটা ফিক্স হয়েছে। তো সেই জন্যই আমি যাচ্ছি। নেক্সট উইক পুজো আছে, ওখানে সালনের একটুখানি কাজ আছে, অনেক কিছুই আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের বলেও দেবো। বাট আজকে হট করে তোমাদের বলছি কেন, কারণ আমি ভাবছিলাম যে আরো ডিলে করবো কিনা। আমি যে টিকিটটা কেটেছিলাম কলকাতায় যাবো, সেটা ফ্লেক্সি কেটেছিলাম, অ্যান্ড আমি অলরেডি এক সপ্তাহ ডিলে করে নিয়েছি, কারণ আমার যেতে ইচ্ছা করছিল না। হ্যাঁ, এই প্রথমবার আমি বলছি যে আমার কলকাতায় যেতে ইচ্ছা করছিল না, বাট যাই হোক এবার যেতেই হবে, কারণ ফাইন্যান্সিয়াল ইয়ারও ক্লোজ হয়েছে। তো কিছু ডকুমেন্টে সাইনও করা আছে, প্লাস পুজোও আছে। তো হ্যাঁ, আজকে আমি যাচ্ছি কলকাতায়। এই যে অ্যামাজন থেকে একটা পার্সেল আসলো, আমি কটা চাদর অর্ডার করেছিলাম, সেটা এই যে স্যার করলো। ওখানে দেখে নাও অমিত দাঁড়িয়ে আছে রাগ করে। আজকে যেহেতু আমি বেরোবো আর ঘর বাড়ি মোছামুছি করছি, তাই জন্য অমিত রেগে গেছে, তাড়াতাড়ি যা রেডি হয়, এই হয় সেই হয়। আমার খুব ইচ্ছা ছিল যে ম্যাঙ্গোকে যদি নিয়ে যেতে পারতাম কলকাতায়, বাট ওর এখন অব্দি ভ্যাকসিন কমপ্লিট হয়নি, ওই জন্য ওকে নিয়ে এখন অব্দি ট্রাভেল করা যাবে না। একবার ওর ভ্যাকসিনটা কমপ্লিট হয়ে যাক, তারপর ওকে নিয়ে আরামসে কলকাতায় যাবো। অ্যান্ড কলকাতা সবাই ওয়েটও করছে ওর সাথে মিট করার জন্য, সবাই বসে আছে কবে ম্যাঙ্গোর সাথে দেখা করবে। তো হ্যাঁ, আমি তোকে খুব মিস করবো, বাট ঠিক আছে, নেক্সট টাইম থেকে ম্যাঙ্গোকে নিয়েই যেতে পারবো। দেরি করবো না, আমি আমার তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নি। দেখতেই পাচ্ছ অমিত রাগ রাগ মুখে আমার দিকে তাকিয়ে আছে, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন ম্যাঙ্গোকে খাইয়ে তারপর আমি বেরোবো। ম্যাঙ্গো, তুই কি বুঝতে পারছিস? আজকে সকালবেলা ওকে আমি সব বুঝিয়েছি, ম্যাঙ্গো মা একটু কিছু দিনের জন্য যাচ্ছে, তারপর মা চলে আসবে। পরের বার তুমিও যাবে হ্যাঁ কলকাতায়, ঠিক আছে বাবা? ঠিক আছে, চেটে দিচ্ছে, বুঝে যাচ্ছে, তাই জন্য চেটে দিচ্ছে। চলো বাবা, খাবে। হ্যাঁ শোনো, আই লাভ ইউ। বাবা খাবে। হ্যাঁ শোনা, টুন্টু বাবা আমার খাকে নি। আমি বারবার করে এই জন্য টিকিটটাকে পিছাচ্ছি। এখন এইবার প্রথমবার বললাম না, প্রথমবার যে আমার কলকাতায় যেতে ইচ্ছে হচ্ছে না। আজকে সকাল থেকে অমিত আর আমরা খুব ঝগড়া বাজছি। কেন বলতো, আমি চুপচাপ বসে আছি, না রেডি হচ্ছি, না ব্যাগ গুছাচ্ছি, না কিছু করছি। তোকে যাওয়ার কি ইচ্ছা নেই? সত্যি কথা বলতে একটু ইচ্ছাটা আছে, বাট তার মধ্যে একটু হয়েছে তাড়াতাড়ি রেডি আর বেরো, তুই ফ্লাইট মিস সকালে ঝগড়া করেই যাচ্ছিস। তুই ফ্লাইট মিস করবি, যা বেরো, ফ্লাইট মিস করে চলে যাবো। আবার কি করবো? অমিত সুটকেসটা নিয়ে এসে আমার ভয় পেয়ে এখানে এসে বসে আছে। যখনই ও ভয় পায় না, দৌড় মেরে আমার কাছে চলে আসে। ভয় পেয়েছো বাবা? এখন ভয় পেলে আপনি আমার সাথেই থাকতে হবে। যদি বাবা বকা দেয় তাহলে বাবা পরে ভাগ ভাগ করে দেবে। হ্যাঁ, ওকে যা কি করে থাকবো তাই ভাবছি। জাস্ট না ক্যান্সেল করে দেবো ফ্লাইটটা। দেখ এতক্ষণ তো বলছি যেতেই হবে, কাজ করতেই হবে। এই আবার শুনতে গেছে, এই ভয় দিস ওকে। পালিয়েছে, ভয় পালিয়েছে। Always going forward and no one is stopping me. I keep on running from my failures, my doubts and miseries. করবো না যে তুমি যাচ্ছ তাই। সূর্য ওঠে, একটাই কনস্ট্যান্ট, আমি তো ফোন করবে। হ্যাঁ, কে করছে দেখবি? মা ফোন করছে। নিচে নেমে এসেছি, রিয়াঙ্কাকে ছাড়তে এসেছি। তো এখন ক্যাবও এসে গেছে, রিয়াঙ্কা এখান থেকে বেরিয়ে যাবে। এখানে ক্যাব আর রিয়াঙ্কা। সাবধানে যাও, দেখা হচ্ছে খুব শিগগিরই। মনে হচ্ছে যেতে ইচ্ছে করছে না, তাই না? হ্যাঁ, বাই বাই। ম্যাঙ্গোকে একদম বকবি না কিন্তু। হ্যাঁ, একদম ব্লগ করব, আমি দেখতে পারবি। ঠিক আছে, আমি ভিডিও কল করব ওখানে পৌঁছে। হ্যাঁ, টাটা। ফোন খারাপ করিস না, ফটাফট যাবি, চলে আসবি। ঠিক আছে, সাবধানে, তুইও সাবধানে থাকবি। হ্যাঁ, ঠান্ডা গরমে ঠান্ডা লাগাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা। চাপ নিস না, রিল্যাক্স থাক। টাটা। Calling my father, telling him all the things, didn't bangs and the crashes on the way to my dreams. Although I'm a mother. আজকে অনেক দিন পর আমি
ফাইনালি বাড়ি থেকে বেরালাম। যবে থেকে ম্যাঙ্গো এসে আমি একদমই বাড়ি থেকে বেরাইনি। সো হয় না অনেকদিন তুমি বাড়ি থেকে না বেরোলে সাইডে বেরোলে কিনা আমার ডিফারেন্ট লাগে, এরকম একটা লাগছে। আর আজকে মানে অলমোস্ট এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছি, আর 10 মিনিট মতন লাগবে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল 3 ঘন্টা আগে আমি এয়ারপোর্টে পৌঁছে যাবো। 3 ঘন্টা আমি কী করে টাইম কাটবো আমি নিজেও বুঝতে পারি না। এই জন্যই আজকে প্রথমবার অমিতকে বলছিলাম যে অমিত একটু পরে বেরোবো, বাট ও স্টিল আমার সাথে ঝগড়া করছিলো যে না তুই টাইমে যা, টাইমের আগেই বসে থাকবি, না রে তুই একা একা যাবি, এই হবে সেই হবে। তো এনিওয়েজ পৌঁছতে গেছি, আর 10 মিনিটে পৌঁছে যাবো। তারপর ওখানে গিয়ে কিছু না কিছু করে নেবো টাইম পাস করার জন্য। Getting out of the house, I heard an eagle in the top of a tree. I had to listen, I got a feeling it was saying something to me. I'm calling my father, telling him. অ্যান্ড আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এখানে না কিছু চেঞ্জেস হয়েছে অমিত বলছিল, বাট এক্স্যাক্টলি কি জানি না। আমি জাস্ট এই জায়গাটায় নেমে তারপর ঢুকবো। অ্যান্ড ফাইনালি আমি উঠে গেছি, বোর্ড করে নিয়েছি। ফ্লাইট এত ডিলে হয়েছে, আই থিঙ্ক 20 মিনিটস মতন ডিলে হয়ে গেছে। অবশ্যই গেট চেঞ্জ হয়ে গেছিলো, তারপর আমি 2 ঘন্টা আগে এসে উঠেছিলাম। এই এখন ফ্লাইট বোর্ড করে নিয়েছি, আবার তোমাদের সাথে দেখা হবে কলকাতায় গিয়ে। এখন কলকাতায় যাওয়া যাক। Forward and no one is stopping me. I keep on running, running from my failures, my doubts and miseries. Everything is as it should, but when then will there be light? I feel like I'm dreaming of symphonies, but I'll keep writing lullabies. I'm calling my father, telling him all the things didn't bangs and the crashes on the way to my dreams. Although I'm a mother. এই যে ম্যাঙ্গো সোনা এখন এসি পেয়ে ম্যাঙ্গো সোনা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ঘুমায় এসিতে। সারাদিন এসি চালিয়ে রাখতে হয়, আরামসে ঘুমায়, আর ওঠেই না। ডাকলে ওঠে না, দরজার সামনে থাকে, দরজা খুলি তাও ধাক্কা লাগে, তাও সরবে না, ওকে টানলেও সরে না, আবার এই দিকে চলে আসে। কেন ম্যাঙ্গো সোনা, তোমার কি গরমে খুব এসিতে আরাম পেয়েছো এখন তুমি? হ্যাঁ আরাম পেয়েছো? চলো তোমার ছাঁচ খাওয়ার টাইম আছে, ছাঁচ খাবে না? চলো ছাঁচ খেতে হবে, আমাদের ডাক্তার ছাঁচ খেতে বলে। চলো আসো, কাম কাম ম্যাঙ্গো কাম, চলো ছাঁচ খাবো আমরা, ছাঁচ। চলো চলো চলো, বাইরে বেরোবে না, গরম আছে না। চলো ছাঁচ ছাঁচ, চলো চলো কাম কাম, লেটস গো, কাম 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 ম্যাঙ্গো, গুড কাম। কিছুটা আগে করে নাও, চলো আসো। ম্যাঙ্গোকে ম্যাঙ্গো ডক্টর বলেছে যে ওকে ছাঁচ খাওয়াতে, গরম বেশি পড়েছে, ডিহাইড্রেট হয়ে যাচ্ছে বডি। ম্যাঙ্গো আমরা এখন ছাঁচ খাবো, ঠিক আছে? এবার ম্যাঙ্গোকে ছাঁচ দিইনি, ম্যাঙ্গো ছাঁচ খাবে, রিফ্রেশ হয়ে যাবে ঘুম থেকে। চলো খুব ভালো লাইফ তোমার, খাও দাও ঘুমাও এসিতে একদম বিন্দাস। ছাঁচ, চলো কাম কাম ম্যাঙ্গো কাম কাম ম্যাঙ্গো কাম কাম কাম। কোথায় গেলি? কাম সেট ম্যাঙ্গো, সেট 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 ম্যাঙ্গো, সেট সেট, গুড বয়, সেট সেট, স্টে স্টে স্টে, হ্যাভ খাও ছাঁচ, খাও ছাঁচ খেয়ে নাও, গুড বয়, ছাঁচ খাও। পুনেতে এবার গরমটা সত্যি সত্যি সাংঘাতিক পড়ে। শুধু পুনে না, অল ওভার ইন্ডিয়াতে নাকি এখন বলা হচ্ছে যে এপ্রিল থেকে জুন নাকি সব থেকে বেশি হিট ওয়েভস হবে এই বছরটা। তো সবাই খুব সাবধানে থেকো, কারণ কি এবার গরম খুবই পড়তে চলেছে সব কটা স্টেটে, শুধু পুনে কলকাতা বলে না, সব জায়গায় নিয়ে গরম বেশি পড়বে। যেন ম্যাঙ্গোকেও ডাক্তার বলেছে যে বেশি করে হাইড্রেট রাখতে, জলটা বেশি দিতে, প্লাস তার সাথে সাথে ছাঁচ দিতে হবে, যাতে নাকি ওর নাকি ভেতরে নাকি সব সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকবে। তার জন্য ম্যাঙ্গো এখন ছাঁচ দেওয়া শুরু করেছি। অলমোস্ট শেষ। কেন 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 ম্যাঙ্গো ওর টয় নিয়ে চলে এসছে, এখন ওর সাথে আমার সাথে খেলতে হবে, নাহলে আমাকে খুব জ্বালিয়ে খাচ্ছে। তা ঠিক আছে, আমি সাথে খেলি। কি খেলি দেখে নাও, এটা হচ্ছে আমাদের খেলা। ম্যাঙ্গো গেডি, কাম কাম, স্টেপ স্টার্ট, এনে ফেচ ম্যাঙ্গো, গো 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 ম্যাঙ্গো গো। লক করছি, ফালুদা করেছে, তাড়াতাড়ি যা নিয়ে আয়, যেরকম খেলছিলি খেল, লজ্জা লাগছে আমার, নিয়ে আয়, গো ম্যাঙ্গো গো। যা এতক্ষণ খেলছিলি, এখন ব্লক করছি, এখন নাটক করছিস। ম্যাঙ্গো এবার খেলছে, কাম ম্যাঙ্গো কাম কাম ম্যাঙ্গো কাম, ফার্স্ট ফার্স্ট, হ্যাঁ গুড বয় ম্যাঙ্গো, গুড বয় গুড বয়। তো একটু আগে করলি হতো, নাটক হয়ে যেত, তাহলে আমার সাথে কত ফালতু করলি। রাখ, ছাড়, আবার ফেলবো, আবার খেলবো, ছাড়। আমার মনে হয় ম্যাঙ্গো না ব্লগ চালু করলে বুঝে যাচ্ছে, যে চালু করছি তখনই না আমাকে কামড়াচ্ছে, আমার সাথে খেলতে আসছে, এদিকে আনতে যাচ্ছে। এমনি সময় যখন ক্যামেরা অফ থাকে কিন্তু দৌড়াচ্ছে। নাটক হয়ে গেছে, খুব অনেক নাটক হয়েছে, হাঁপিয়ে গেছি বাবা। প্রত্যেকবারের মতন মা আসে, কিন্তু আজকে মা আসেনি, আজকে এসছে সুমন বললো তো ওদিকে কোনোদিন আনতে যাই না, আজকে আমি আনতে যাবো। বললাম চলে একসাথেই যাই। ও ফ্রি ছিল, আমিও ফ্রি আছি, তো একসাথে আমরা চলে আসলাম দিদিভাইকে আনতে। তো দিদিভাই নেমে গেছে, ল্যান্ডিং হয়ে গেছে, এখনই আসবে। আমি অলরেডি এয়ারপোর্টে গিয়ে ঢুকে গেছি, আমাকে বললো ভাই আমি এসে গেছি। ঠিক আছে, গিয়ে দেখছি দিদিভাই নেই, ফোন ধরছে না। পরে জানতে পারলাম এখনও নাকি কেউ লাগেজ কালেক্ট করেনি, লাগেজ কালেক্ট করে আসবে। আমি এয়ারপোর্ট থেকে আবার বেরিয়ে আবার ঢুকছি, এই হলো কাণ্ড। কি বল সুমন?
আমরা মোটামুটি 10 মিনিট দাঁড়িয়ে গেছি ওর জন্য, আর ও ফোন করে বলছে তোরা আসিসনি, তোরা মিথ্যা কথা বলছিস, কিন্তু আমরা 10 মিনিট দাঁড়িয়ে গেছি, স্লিপটা ওর জন্য আমরা রেখে দিয়েছি। এই কারণে আবার বাইরে বেরিয়ে ঢুকতে হচ্ছে। তো এখনই ও এসে গেছে, লাগেজ নিচ্ছে, এখনই ও বেরোবে, তারপর তোমাদের দেখাচ্ছি। অনেকক্ষণ আগে চলে এসেছি, সুমন এখন ফোন করছে দিদিভাইকে, দিদিভাই এখন বেরাচ্ছে, তারপর তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে। বুম, আই এম ব্যাক ইন কলকাতা। কলকাতায় আসলে সবসময় খুব ভালো লাগে। এখন আমার কোনো লাগেজ কালেক্ট করেনি, আমি একটাই ব্যাগ নিয়ে ক্যারি করছি আজকে, তো সেটা আমার সাথেই আছে। ভাই এসে গেছে, তো এখন এখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়া যাক। কলকাতায় আসার এটাই মজা, আসতে না আসতে সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে যায়। এইমাত্র দেখা হয়েছিল, সাথে অনেক গল্পও করলাম, বাট ও ক্যামেরার সাথে বলে আসলো না। তো তুমি যদি এখন ব্লগটা দেখো, প্লিজ কমেন্ট সেকশনে হাই লিখে জানিও, খুব ভালো ছিল। এমনি এখন আমি বেরাচ্ছি, ভাইনালে পাগল হয়ে যাবে। ওর কথাই তোমাদেরকে বলছিলাম, এইমাত্র আবার এসে বলছি কি একটা ফটো নেবো তোমার সাথে। এইমাত্র বলছিলাম যে খুব সুইট একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল আমার। কোথায় যাবো? এইদিকে আমার ফোনে ব্যাটারি শেষ হয়ে গেছে। আজকে ভালো এসেছে, তার সাথে সুমন এসে কি রে, এখন এটা প্ল্যান হচ্ছে, কি প্ল্যান হচ্ছে, ঠিক আছে, কত সাকসেসফুল হবে না, এই প্ল্যানটা করব। ঘুরতে যাবো, আমরা ঘুরতে যাবো, দেখা যাক। লাস্টে কোথায় যাবো আমরা? পুরী না, এবার ঠান্ডার জায়গায় যাবো, ঠান্ডা। আমার ফোনে ব্যাটারি শেষ হয়ে গেছে, তো এখন থেকে আমি ভাই ফোনটা নিয়ে ব্লগটা করবো। ভাই এখন এটা তুলে দিচ্ছে, ওরা নাকি প্ল্যান করেছে। কি প্ল্যান করেছে গাড়ি থেকে বলছি, চলো। বলছে বল দিদি ভাই কি খাওয়াবি, তোরা কি খাওয়াবি বল, সবাই এখন ইনকাম করিস, কি খাওয়াবি বল? চাইবি তাই খাওয়াবো। তোর হট করে খাওয়ার প্ল্যান কেন? চল না, আসলি এখন চল, মোমো যাবি? পাগল কোথা করে, এই কারণে এরা দুজন প্ল্যান করে এসছে, তাই না সুমন? হ্যাঁ। কোথা খেতে যাবি? মোমো। ভাইরা যতই বড় হয়ে যাক বা দিদিদের কাছে আবদার সারা জীবনই রাখে, তো ওরাও এখনো অবধি যতই ওরা বড় হয়ে যাক, যখন ওদের কিছু লাগে, তোর দিদি এটা, তোর দিদি ওটা, ওখানে খেতে যাবো, এখন অবধি ওরা এটা করে। তো আমি ঠিক জানি না যে কোথায় যাবো এক্স্যাক্টলি খেতে। আমি নিয়ে যাবি নাকি মোবাইলে যাবি? আমার ফেভারিট আজকে যাওয়া হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চল। It's going forward and no one is stopping me. I keep on running from my failures, my doubts and ভাই বলছে দিদি ভাই তুই এসেছিস ভালো লাগছে, কিন্তু ম্যাঙ্গো আসলে একটু বেশি ভালো লাগতো। নেক্সট টাইম তো ম্যাঙ্গো আসবে, ভ্যাকসিনটা হয়ে যাক। সবাই এখন শুধু ম্যাঙ্গোকে দেখার জন্য ওয়েট করছে। আজকে আমি ওকে বলছিলাম, বুঝছিস, যখন অনেকগুলো বাড়ি আছে তোর কলকাতায়, যখন যাবি তখন দেখতে পাবি, দাঁড়া একটু ভ্যাকসিনটা হয়ে গেলে তারপর ওকে নিয়ে চলে আসবো। আজকে দুবার ম্যাঙ্গোকে ভিডিও কল করেছিলাম, কিন্তু ও বুঝতেই পারছে না ভিডিও কল জিনিসটাকে। আমি ডাকছি ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো, আমি তাকাচ্ছি, বুঝতে পারছি না, এদিক ওদিক ঘুরে গেছে। না ওটা বুঝতে পারলাম, তোদেরকে দেখছে তো ভিডিও করে, তাই বুঝতে পারছে। আমাকে তো কোনো ভিডিও করে দেখেনি, বুঝতে পারছে না ব্যাপারটা। হয়তো না পাশের ঘর থেকে মনে মা ডাকছে, এরকম একটা কিছু ভাবছে। পৌঁছে গেছি আমরা মোমোয়ামে। অনেকদিন পর এখানে আসলে এখানে খাওয়ার একদম মানে দারুণ হয়। আমরা সবে নেমেছি, এর মধ্যে একটা রিক্সা এসে একদম গাড়ির পাশে, মানে এইটুকু জায়গা ফাঁকা ছিল, লেগে যাচ্ছিল। আজকে পুরোপুরি ভাবে ভাই দায়িত্ব নিয়েছে সব অর্ডার দেওয়ার। বলছে আমি আজকে অর্ডার দিচ্ছি, শুধু খেয়ে দেয়। ঠিক আছে, এখানে যাই অর্ডার দেবে সেটাই ভালো লাগবে খেতে। সুমন ফোনে ব্যস্ত আছিস? ভাই আজকে যা অর্ডার করে নিয়েছে, অনেক কিছু আজকে আমরা অর্ডার করেছি, মন ভরে খাবো। একটাই সেই ভাবছিলাম অর্ডার করবো কি করবো না, সেটা ছিল মোমো। তো লাস্টে ভাবলাম যে না, অনেকদিন পরে খাচ্ছি কলকাতায়, তো ঠিক আছে একটু অর্ডার করে দিই, কারণ এখানে মোমোটা খুব ভালো লাগে। প্লাস কলকাতাতে মোমো খেতে আসলে স্যুপও থাকে, ওটা খেতেও আমার খুব ভালো লাগে। আমাদেরটা আগে আসে না, তোরটা আগে চলে এসে দেখো, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমার শুধু তোরা টেস্ট করবি না? হ্যাঁ, বাট একটা পিসে বেশি মোমো আমরা ভালো খাই না। ও আচ্ছা। calling my father, telling him all the things that and bangs and the crashes on the way to my dreams. এখন আমার খাবার চলে এসেছে, এখনো সুমনের আর দিদি ভাই মানে এখনো যে প্রথম খাবারটা নিচ্ছে সেটা এখনো অবধি শেষ করতে পারিনি। আমাদের মেন কোর্সটা আজকে আমরা কমপ্লিট করব। স্টার্টার শেষ হয়নি, এখন স্টার্টার শেষ হয়নি তোদের। I'm calling my father, telling him all the things that and bangs and the crashes. আমাদের এখান থেকে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন ডাইরেক্টলি বাড়ি যাচ্ছি। Oh, I'm a mother, I could need some advice, a little pat. পৌঁছে গেছি আমরা বাড়িতে। সুমন এখানে বাইক রেখে গেছে, এখন ও বাড়ি যাবে। টাটা। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে। ভাই এখন গ্যারেজে গাড়ি ঢুকাচ্ছে, আমি উপরে এসে গেছি। বাবা ওখানে বসে আছে, নেওয়া যাবে না, খালি হয়ে গেছে। মা কোথায়? মা, ও মা, কেমন আছো? আরে বললো বাইনা বললো যে চলো খেতে যাই, তাই জন্য ঠিক আছে ঠিক আছে। মা বলছে কি দেখি তো মা গাছ পাতা সব ঠিক আছে? তো হ্যাঁ সব ঠিক আছে। ভালো আছো?
এসে গেছি উপরে, ব্যাক টু মাই সুইট রুম। একটুখানি ঠাকুরকে নমস্কার করে নিলাম। মা এখন জামা প্যান্ট বার করে দিচ্ছে আমাকে, মানে ঘরে পরে জামা প্যান্টগুলো মা সব এখানে গুছিয়ে রেখে দেয়। মা And that is it about this video guys. আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। সকালে তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছিলো এখানে মানে কলকাতায় আসার আরেকটা স্পেশাল রিজনও আছে, সেটা হচ্ছিলো পশ পনিয়াব সেলনে একটা নতুন জিনিস লঞ্চ হতে চলবে, যেটা নিয়ে আমরা অলমোস্ট 4-5 মান্থসের একটা ট্রায়াল করছিলাম দেখার জন্য যে কেমন হচ্ছে কি না কি ব্যাপার। তো সব কিছু এখন মোটামুটি সর্টেড হয়ে গেছে। তো মোস্ট প্রবাবলি 4-5 দিনের মধ্যেই বা 4-5টা ব্লগের মধ্যে তোমরা দেখতে পাবে যে কি লঞ্চ হতে চলেছে। সো ভেরি এক্সাইটেড ফর দ্যাট অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। Everything is as it should, but when then will there be light? I feel like I'm dreaming of symphonies, but I'll keep writing lullabies. ছাড়, খেলবো তোর সাথে, ছাড় ছাড়। তুই জিতে গেছিস, আমি হেরে গেছি, তুই জিতে গেছিস। চাবি নে, তারপর নেবো। আয়, কাম 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 ফেচ। একবার যা ভাই, শয়তান ছেলে। আমি ধরবো, তুই আসবি। আর আমি ধরলে তখন আসি, নাহলে আসবে না। এনে 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 গো। আরে এখন দৌড়াবে, আমি দৌড়লে দৌড়াবে। কাম কাম ম্যাঙ্গো কাম। আয় ওটা নিয়ে, টয় নিয়ে কাম কাম। কোথায় পালাচ্ছিস?